সম্মানীয় মুসল্লিবৃন্দ, হামদ ও সানার পর সূরা আরাফের প্রথম আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে 23 বছর ধরে 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। নবুয়াতি প্রাপ্তির পর থেকে সারা দুনিয়ার মানুষের কাছে সম্ভব মতো ইসলাম প্রচার পৌঁছানো এ দায়িত্ব তার ছিল। তো কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সরাসরি যে নির্দেশ দিয়েছেন সেটা হলো এই আয়াত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ এই কোরআন মাজিদ যে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন মাজিদ অন্যান্য লোকের কাছে পৌঁছে দেওয়াটাই হলো তোমার দায়িত্ব বা কাজ। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারজুন, আর সেটা পৌঁছে দিতে কোনো রকমের মনের মধ্যে জড়তা যেন না হয়, কুণ্ঠা বোধ যেন না হয়। সরলভাবে সহজ ভাষায় যেখানে যেমন সম্ভব পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে কোরআন মাজিদ তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে দায়িত্ব দিলেন। আল্লাহ রাসূলের উপরে দায়িত্ব দেওয়ার মানেই কিয়ামত পর্যন্ত তার উম্মতের উপরেও সেই দায়িত্বটা পড়ে যায়। আল্লাহ রাসূলের অবর্তমানে তার যারা উম্মত, তার যারা অনুসারী, তাদের উপরেও একই দায়িত্ব পড়বে যে কোরআন মাজিদ নিজেকে আমল করতে হবে আর অপরের কাছে কোরআন মাজিদের বার্তা পৌঁছাতে হবে। এ মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলমানের এ কর্তব্য ও দায়িত্ব। ওয়ান্তাজির বিহি, তারপরে আল্লাহ রাসূলকে বলছেন, এই কোরআন মাজিদ দিয়ে সারা দুনিয়ার মানুষকে তুমি সতর্ক করবে। কিসে থেকে সতর্ক করবে? জাহান্নাম থেকে, কিয়ামতের বিচার থেকে, আখিরাতের নাজাতের জন্য সারা দুনিয়ার মানুষকে তুমি এগুলা বলবে যে দুনিয়ার এই জীবন যেটা আমরা ভোগ করছি, এই জীবনটাই শেষ নয়, এরপরে একটা স্থায়ী জীবন আছে, দীর্ঘ জীবন আছে। সেই জীবনের তুলনায় দুনিয়ার এই জীবন খুব সংক্ষিপ্ত। তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন থেকেই আখিরাতে যে বিচার হবে, আখিরাতে বিচারের পরে যে জান্নাত এবং জাহান্নাম হবে, সেই কিয়ামতের দিনে যে উত্থান হবে, সেইগুলো সম্পর্কে মানুষকে তুমি সতর্ক করবে যাতে তারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন এই সব বিষয়গুলো নিয়ে তারা সজাগ থাকতে পারে এবং সেখানে মুক্তির জন্য, নাজাতের জন্য যা করা দরকার সেই কাজ যেন দুনিয়ার বুক থেকে তারা করে যেতে পারে। তার কারণ দুনিয়াতে তার জীবন অবসান হলে, মৃত্যু ঘটলে তার পক্ষে আর কোনো আমল করা সম্ভব নয়। ইজা মাতাল ইনসানো ইনকাতা আমালুহু, যখন সে মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল সেখানেই বন্ধ হয়ে যাবে, আর কোনো ভালো বা মন্দ কোনো আমল করা চলবে না। তো যাই হোক, তো এই দায়িত্ব যখন আল্লাহ রাসূলকে দেওয়া হলো, তিনি সারা দুনিয়ার জন্য রাসূল, সারা দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা তেনাকে দিয়েছেন। তাই তিনি এক সময় দুনিয়ার সব থেকে যারা বড় মানুষ, শক্তিধর মানুষ, সেই সব মানুষগুলোকে তিনি লিখিত আকারে দাওয়াত পৌঁছে দিলেন। কোরআনের এই বার্তা লিখিতভাবে তাদের কাছে লোক মারফত পৌঁছে দিলেন। তার মধ্যে একজনের কথা বুখারী শরীফের একটা হাদিস 2941 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সেই হাদিসটা বলবো যে সেখানে তিনি চিঠি পাঠালেন এবং সেই চিঠিকে কেন্দ্র করে সেখানে লম্বা চওড়া কিছু ঘটনা ঘটল। আল্লাহর রাসূলের আগমনের পূর্ব থেকেই
যে সমস্ত মানুষ সচেতন ছিলেন, যারা শিক্ষিত মানুষ, নিরপেক্ষভাবে তাওরাত ইনজিল যারা অধ্যয়ন করেছেন, তাদের নলেজে ছিল যে ভবিষ্যতে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করবেন এবং সেই রাসূল তার প্রচার প্রসার কতদূর পৌঁছাবে এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে তারা অবগত ছিল। এই হাদিসটার ভিতরেই সেইগুলো পাওয়া যাচ্ছে। তো রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কালা আবু সুফিয়ান আমাকে এই বর্ণনাটা দিয়েছেন। তিনি একদিন আমাকে তার নিজের ঘটনা বললেন, যে সময়ে তার জীবনে ঘটনাটা ঘটেছিল আবু সুফিয়ানের, তখন সে কিন্তু মুসলমান নয়, সে কুরাইশ, কাফের, ইসলাম তখন সে কবুল করেনি। এই রকম সময়ের ঘটনা। তো আবু সুফিয়ান বলছেন যে আমি কিছু কুরাইশ লোকেদের সঙ্গে সিরিয়াতে গিয়েছিলাম ব্যবসা করতে। রোম সাম্রাজ্যের অধীনে আমরা ব্যবসা করার জন্য গিয়েছিলাম। তো সিরিয়াতে আমরা ছিলাম, রোম সম্রাটের মধ্যেই আমরা ছিলাম। ওই সময় রোম সম্রাটকে কায়সার বলা হতো, তার নাম ছিল হেরাক্লিয়াস, কিন্তু তার ওখানকার সম্রাটকে কায়সার বলা হতো। আমাদের দেশের যিনি প্রধান, তাকে যেমন প্রধানমন্ত্রী বলা হয়, নাম তার যাই হোক, রাষ্ট্রপতি সে রাষ্ট্রপ্রধান, তার নাম যাই হোক সে রাষ্ট্রপতি। ওই রকম রোমের যিনি সম্রাট হতেন তাকে কায়সার বলা হতো। তো আল্লাহ রাসূল সেই রোমের বাদশাহকে একটা চিঠি লিখলেন। রোম সম্রাট সেই সময় বর্তমান বিশ্বে যেমন আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, এরা যেমন পৃথিবীতে শক্তিধর দেশ, গোটা দুনিয়াকে এরা যেমন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ওই সময় রোম সম্রাট সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। ওই রকম একটা শক্তিধর দেশ, সেই দেশের প্রধানকে আল্লাহর রাসূল চিঠি লিখলেন। চিঠি লিখে একটা লোক দিয়ে পাঠিয়ে দিলেন রোমে। সেই লোকটা যখন সেখানে পৌঁছালো, দেশে ঢোকার পরে বাদশার কাছে যাওয়ার আগেই এই আবু সুফিয়ানদের সঙ্গে দেখা হলো। এরা তার আগে থেকে গিয়ে ওখানে আছে, তারা মাঝে মধ্যে গিয়ে ওখানে 1 মাস 2 মাস করে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, আবার ঘুরে আসেন, আবার যান, এইভাবেই তাদের যাতায়াত। তো সেখানে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হওয়াতে দেশের মানুষ পরিচয় আছে, তাই তাকে বললেন আমি তো এসেছি বাদশার কাছে একটা চিঠি দিতে আল্লাহর রাসূলের, তো তোমরা যদি আমার সঙ্গে যাও তাহলে যেতে পারো। দেশের মানুষ হিসাবে তারা কিন্তু মুসলমান নয়, সবগুলাই কুরাইশ। তো আবু সুফিয়ান বললেন আমাদের উনি সঙ্গে নিলেন, তা আমরা গেলাম। তার রাজদরবারে আমরা গিয়ে যখন পৌঁছাইলাম, এই সংবাদটা বাদশার কাছে দেওয়া হলো যে আরব থেকে একজন নবী এসেছেন আরবে, তিনি আপনার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছেন। তো তখন তিনি বললেন আমাদের দেশে তো আরবের অনেক বণিক আছে, আরবের সেই বণিক লোকেদেরকে সব উঠিয়ে নিয়ে এসো। তো বাদশার নির্দেশে ওরা তো তার আগে থেকেই আগিয়ে গেছে, ওদেরকে সব উঠিয়ে রাজদরবারে নিয়ে গেল। আবু সুফিয়ান বলছেন আমরা যখন তার দরবারে পৌঁছাইলাম, তখন দেখলাম তিনি তার আসনে বসে আছেন, তার রাজকীয় আসনে মুকুট পরিহিত অবস্থায় তিনি সেখানে বসে আছেন, আর তার পার্শ্বে তার মন্ত্রী পরিষদগুলোও সব আছেন। সেই রকম অবস্থায় সেখানে আমরা পৌঁছাইলাম। আমাদেরকে দুভাষীর মাধ্যমে জিজ্ঞাসা করা হলো তোমাদের মধ্যে আরবের বুকে যে নবুয়াতের দাবি করছে সেই লোকটার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক কাউরির আছে কিনা। তো তাদের মধ্যে আমিই বললাম যে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। তো দুভাষীর মাধ্যমে তিনি খবর পেলেন একজন আছে, রাসূলের সঙ্গে তার আত্মীয়তা আছে। তো বলল তাকে নিয়ে এসো আমার সামনে। ওর সামনে যখন নিয়ে যাওয়া হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে যিনি নবুয়াতের দাবি করছেন তার সঙ্গে কি তোমার আত্মীয়তা আছে? তো হ্যাঁ। কেমন আত্মীয়তা, কে হয় তোমার? তো উনি বললেন যে সে আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তাহলে নবী এক ভাইয়ের ছেলে, আবু সুফিয়ান আর এক ভাইয়ের ছেলে, আর
ঘটনাটা যাকে বর্ণনা করেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আর এক চাচাকে ভাইপো ঘটনাটা বলেছেন। তো বলছে যখন আমি বললাম সে আমার ভাইপো, আমার চাচাতো ভাই, তখন তিনি বললেন এখানে দাঁড়াও তুমি, আর আরবিয়ান আরও লোকগুলোকে পিছনে সব দাঁড় করাও। সব লোকগুলোকে তার পিছনে দাঁড় করালো। ওর ভিতরে যিনি চিঠি নিয়ে গেছেন তিনিও আছেন। এইবার কায়সার বলছেন যে দেখো, আমি কতকগুলো কথা তোমাকে জিজ্ঞাসা করব, কতকগুলো প্রশ্ন তোমাকে করব, সেই প্রশ্নের উত্তর তুমি সত্য সত্য বলবা। আর পিছনকার লোকগুলোকে বললেন যে দেখো, এ যদি কোনো কথার উত্তর বেঠিক দেয় তোমরা সঙ্গে সঙ্গে সে কথাটা ধরবা, আর যদি সত্য বলে তাহলে বলে যাবে, মিথ্যা বললে তোমরা সঙ্গে সঙ্গে বলবে এই কথাটা ঠিক নয়, মিথ্যা বলছে। তো আমার সামনেই যখন তাদেরকে এই রকম অপশান সেই কায়সার বাদশাহ দিলেন, তখন আমার মনে মনে হলো যে আমার তো আর কোনো উল্টোপাল্টা বলার তো আর সুযোগ থাকলো না। তার কারণ ও তখন তো মুসলমান নয়, ওর মনে ছিল অনেক কিছু হয়তো দোষারোপ করবো তাকে। আমি যদি এখন বেঠিক বলি তাহলে তো ওরা তো সবাই বলবে, শেষে আমাকে মিথ্যুক বলে প্রচার করবে ওরা। সেই জন্য আমি তখনই নিয়ত করে নিলাম মনে মনে যে আমি সত্য কথাগুলাই বলবো, যা জিজ্ঞাসা করবে। প্রথম জিজ্ঞাসা করলেন যে নবুয়াতির দাবি করেছে আপনাদের দেশে তার নাম কি? ওর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যে বংশে তার জন্ম সেই বংশটা আরবের বুকে কেমন, উচ্চ বংশ না মাঝারি না নিম্নমানের? তো বলছে আরবের বুকে সব থেকে উচ্চ বংশের জন্ম হলো যিনি নবুয়াতের দাবি করেছেন, কুরাইশ বংশ, আব্দুল মান্নাফ, সব থেকে উল্লেখযোগ্য সম্মানীয় বংশে তার জন্ম। ইতিপূর্বে ওই বংশে কেউ নবুয়াতির দাবি করেছে? তো বলল না, তা করেনি। তারপরে এই যে লোকটা নবুয়াতির দাবি করছেন, এখন তো তার বয়স 40 বা তার উপরে, তো ইতিপূর্বে তাকে কোনোদিন কোনো কথায় মিথ্যার অভিযোগ আনা হয়েছে তার উপরে যে এই কথাটাও ঠিক বলেনি? তো না, ওই রকম কিছু অভিযোগ নাই, সে যা বলে সত্য কথাই বলে। ওদের বংশে ইতিপূর্বে কেউ বাদশাহ ছিল, রাজা ছিল? তো যে না, তা ছিল না। তারপরে বললেন যে ওর দিন যারা কবুল করছে তারা ধনী সম্প্রদায়ের না গরিব সম্প্রদায়ের? তো বলছে তারা সব গরিব মানুষ, যারা তার দিন কবুল করছে তারা সব গরিব মানুষ, অসহায়, দারিদ্র সীমার নিচে বসবাসকারী, এই ধরনের মানুষগুলোই তার দিনকে কবুল করছে। তো তার দিন কবুল করার পরে কোনো লোক কি তার দিন থেকে ফিরে এসেছে, ধর্ম ত্যাগ করে ফিরে এসেছে? তো বলছে আজ পর্যন্ত ওই রকম কোনো ঘটনা ঘটেনি। তো তার সঙ্গে কোনো সে যে ওয়াদা করে বা যে চুক্তি করে, সেই ওয়াদা চুক্তি কোনো সময় ভঙ্গ করেছে? তো বলছে ভঙ্গ করেনি। তবে এখন আমাদের একটা চুক্তি হয়ে আছে, দেখা যাক সেটা কি হয়। তো উনি নিজেই বলছেন আমি এই এতটুকু নবীকে খাটো করার জন্য এই কথাটা বললাম, এর থেকে বেশি বলার সুযোগ আমার আর ছিল না, তাই বললাম দেখা যাক, একটা চুক্তি হয়ে আছে, কি অবস্থা হয় দেখা যাক, এইটুকুই বললাম। তারপরে তিনি বললেন দোভাষীর মাধ্যমে, এবার শোনো, তুমি যে কথাগুলো বলেছো, যে প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়েছো, সেই কথাগুলো যদি ঠিক হয় তাহলে শোনো, তিনি একজন সত্যই নবী। কেন? তার বংশে যদি কোনো কেউ এর আগে বাদশাহ থাকতো তাহলে বলা যেত তার সেই বাদশাহাত উদ্ধার করার জন্য সে হয়তো এরকম কৌশল নিয়েছে। তার বংশে যদি ইতিপূর্বে কেউ নবুয়াতের দাবি করে থাকতো তাহলে বলা যেত তার পূর্বপুরুষের সেই উত্তরসূরি ধরে সে হয়তো নবী হওয়ার চেষ্টা করছে। সেগুলো কোনোটাই নয়। তাছাড়া তার সে যে লোকগুলো তার দিনে কবুল করেছে, সেই লোকগুলো তার দিনকে ত্যাগ করে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি। তারপরে শেষে আর একটা প্রশ্ন করেছিলেন, তোমাদের সঙ্গে তার কোনো যুদ্ধ হয়েছে? তো যে হ্যাঁ হয়। তো সেই যুদ্ধগুলোর রেজাল্ট কি হয়? তো যে কুয়ার বালতির মতো, কখনো আমাদের বিজয় হয়
আবার কখনো তার বিজয় হয়, কখনো আমাদের পরাজয় হয়, কখনো তার পরাজয় হয়, এই রকম পরিস্থিতি চলছে। তো তিনি বললেন, এই যে যুদ্ধে কখনো তার পরাজয় আর কখনো তোমাদের পরাজয়, আল্লাহ তাআলা নবীদেরকে এই রকম পরাজয় করেই পরীক্ষা করেন, তার ধৈর্য কতটা, দাঁড়িয়ে থাকতে পারছে কোথায়, এই ধরনের নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সেই রকম পরীক্ষায় যে ধরনের আল্লাহ তাআলা নবীদেরকে করেন, সেই পরীক্ষার দিক থেকে এর জন্য ঠিক আছে। তো তুমি যতগুলো কথা বললে, এই সমস্ত কথাগুলো যদি ঠিক হয় সে সত্যই নবী, তবে তোমরা জেনে রাখো সেই আসনে বসেই বলছে, উনি সে সত্যিই যদি তিনি এই সব কথা ঠিক হয় তাহলে সে সত্যই নবী। একটা কথা তোমাদেরকে বলে রাখছি, কেউ ভবিষ্যতে আমার এই যে পায়ের নিচের মাটি, এই মাটি একদিন তার দখলে যাবে। এ তার ওই তাওরাত ইনজিল পড়ে তার অভিজ্ঞতার কথা বলছে, আমার পায়ের তলার মাটি একদিন তার দখলে যাবে। তার মানে আমার এই দেশ একদিন সেই নবীর কন্ট্রোলে আসবে, তখন কিছুই নাই। সেই অবস্থায় তিনি এই কথা বললেন। এই কথা বলার পরে আবু সুফিয়ান বলছেন, ওর দরবারে যে সমস্ত লোকজনগুলা বসেছিল তাদের ভিতরে সব চিল্লে চিল্লে কি কথা বলতে লাগলো, হইচই লেগে গেল দরবারে। এই হইচইয়ের সময় ওরা যে কি বলছিল কথাগুলো আমরা আর বুঝতে পারলাম না। ইতিমধ্যেই আমাদের প্রতি তার নির্দেশ হলো আরবিয়ান লোকগুলাকে দরবার থেকে বাইরে রেখে এসো। তো তার লোকজন এসে আমাদেরকে দরবারের বাইরে করে দিল। আমরা বাইরে চলে এলাম, আর দরবারে কি হয়েছে তা আমরা ঠিক বলতে পারবো না। তো তারপরে আবু সুফিয়ান বলছেন, তখন পর্যন্ত এই যার সম্পর্কে আমি উত্তরগুলো দিলাম তিনি আমাদের দুশমন, আমরা সব সময় তার বিরুদ্ধাচারণ করে আসছি, আমরা কুরাইশ বংশের সঙ্গে থাকি, আমার মনের মধ্যে তার কোনো দরদ নাই। কিন্তু কি মুহূর্ত একটা আমার উপর দিয়ে পার হয়ে গেল, আমি যে সব কথাগুলো বলে এলাম তারপরে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি বললাম। তারপরে দেখছি আস্তে আস্তে আমার মনের মধ্যে ইসলাম সম্পর্কে যেন একটা চর্চা শুরু হয়ে যায়। কয়েকদিন পরেই আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা নাই, আমার কোনো বাসনাও নাই, ইসলাম যেন আমার ভিতরে প্রবেশ করে গেল। ইসলাম প্রবেশ করে গেল, ইসলাম কবুল করলো কে? আবু সুফিয়ান। ওই হেরাক্লিয়াস বাদশাহ দরবার থেকে কয়েকদিন আসার পরেই তারপরে সে ইসলাম কবুল করে ফেলল। তো এই যে হেরাক্লিয়াস বাদশাহ কায়সার, সে যে কথাটা বলেছিলেন যে যদি সে এর কথাগুলো যদি ঠিক হয় তাহলে ওই নবী সত্যই নবী, আর সে নবী, আর আমার এই পায়ের নিচের মাটি মানে আমার দরবার, আমার রাজত্ব, আমার দেশ এ অচিরেই তার তত্ত্বাবধানে যাবে। অর্থাৎ সেই নবী এই রোম সম্রাট, রোম দেশকে তিনি দখল করবেন। আর তা হয়েছে, যেমন সূরা রুমে বলা হয়েছে গুলেবাতির রুম, অর্থাৎ রোম বিজয় হবে। আল্লাহ তাআলা তার পরে এক সময় আয়াত নাযিল করলেন, ওই সময়ের নয়, অনেক পরে। তারপরে সে সময়তেও মানুষ বিশ্বাস করতে পারেনি যে এইরকম একটা সামান্য শক্তি তারা রোম কী করে বিজয় করবে। তারপরে দেখা গেছে সত্যি সেই রোম আল্লাহর রাসূলের জামানাতেই বিজয় হয়েছে, আল্লাহর রাসূলের তত্ত্বাবধানে এসেছে যে সেই রোম সম্রাট, যা আগে ভাবতেই পারেনি। তো এই যে যারা বিচক্ষণ মানুষ ছিলেন, যারা চর্চা করতেন, তাদের ধারণাতে ছিল যে ভবিষ্যতে যিনি রাসূল আসবেন, তার রাসূল থাকাকালীন কত এলাকায় তার প্রচার হবে, কত এলাকার মানুষ তার তত্ত্বাবধানে আসবে। আর তিনি যেগুলা উত্তর পেলেন সবগুলোই তার ধারণা মতে নাবী হওয়ার অনুকূলের উত্তর, যার জন্য তিনি সেই কথাটা বলেছিলেন। তো আবু সুফিয়ান তো মনের মধ্যে কোনোদিন ইসলামের কিছু করেননি। তার বলছে তারপর থেকে আমার মনের মধ্যে যেন ইসলাম সম্পর্কে একটা ধারণা, একটা চর্চা হতে লাগলো। কি হলো? তারপরে কয়েকদিন পরেই আমার ইচ্ছার বিরুদ্ধেই দেখলাম ইসলাম আমার ভিতরে ঢুকে পড়লো। তো ইচ্ছার বিরুদ্ধে কেমন করে হলো? আমার মন নাই, আমার সাথী সঙ্গীদেরকেও আমি অনেক দিন বলেছি ও থেকে অনেক দূরে থাকতে হবে, অথচ তাদের আগেই দেখা গেল ইসলাম আমার ভিতরে প্রবেশ করলো আমার অনিচ্ছাতেই। আমি তখন ইসলাম কবুল করে নিলাম। তখন দেখছি যে আল্লাহর রাসূল তা আমার কাছে যত প্রিয়, আল্লাহর রাসূল আমার কাছে যত মহব্বতের, সারা দুনিয়াতে তার থেকে মহব্বতের আর কিছু নেই। এ হলো আবু সুফিয়ান
আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই, তার নিজস্ব বর্ণনা। এই যখন রোমের মধ্যে তারা গিয়েছিলেন, আল্লাহ তারপরে এই সব কথা বলার পর কায়সার বললে, সেই চিঠি যে নিয়ে গেছে, এই তোমার চিঠিটা দাও তো। এইবার তখন চিঠিটা দিয়ে সেই দরবারি চিঠি খুলে সম্পূর্ণ পড়ে শোনালেন। চিঠিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে আপনার নিকটে প্রেরিত এই চিঠি। আপনি এক আল্লাহর উপরে আপনি ঈমান নিয়ে আসুন, তাহলে আপনার ইহকাল এবং পরকালে আপনি শান্তিতে থাকবেন। এক আল্লাহর উপাসনা করুন, তাহলে আপনি ইহকাল এবং পরকালে শান্তিতে থাকবেন। আর যদি আপনি তা না করেন, তাহলে আপনি এবং আপনার সমস্ত দেশের মানুষের পাপ আপনার উপরে বর্তাবে। তার কারণ আপনি সেই দেশের রাজা, আপনি সেই দেশের বাদশাহ। তাদের সমস্ত পাপ, আল্লাহকে না মানার যে পাপ, তা আপনার উপরে বর্তাবে। তো যাই হোক, সেই চিঠি পড়ার আগেই তিনি এই কথা ব্যক্ত করেছিলেন, উনি যদি নবী হয় আমার দেশ একদিন তার দখলে যাবে। তাহলে তার ধারণা ছিল যিনি নবী আসবেন তার রাজত্ব, তার ক্ষমতা কতদূর বিস্তার হবে। তাওরাত এবং ইনজিলের ভিতর থেকে তার যে অভিজ্ঞতা ছিল সেটাই সেখানে বলেছেন। তো যারা আল্লাহর রাসূলের প্রতি যে ঈমান আনবে, আবু সুফিয়ানের যেমন আগে একরকম ভাব ছিল, ইসলাম তার ভিতরে প্রবেশ করার পরে সে নিজেই ব্যক্ত করছেন যে আল্লাহর রাসূল আমার কাছে যত প্রিয়, যত মহাব্বতের, যত ভালো লাগতো, তারপরে দুনিয়ার কোনো জিনিস ওর থেকে বেশি প্রিয় আমার কাছে আর ছিল না। তাই সমস্ত মুসলমানদের এটাই হওয়া উচিত। ইমানের প্রবেশ যদি ভিতরে থাকে, ইমানের লেশ যদি মধ্যে থাকে, তাহলে আল্লাহর রাসূলকে আর সব সময় তাকে, তার কথাবার্তা, তার চর্চা, তার আলোচনা সব সময় ভালো লাগবে। এটা একটা ইমানদারের ইমানের লক্ষণ। তাই নিজে নিজেই বুঝতে পারবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা হলে দেখা যাবে নিজেকে ভালো লাগছে, একটু শুনি, একটু ভাবি। এই সব ভাবনা, এই সব চিন্তা যদি মনের মধ্যে উদ্রেক হয়, তাহলে জানবেন আপনার মধ্যেও কিছু ইমানের লেশ আছে। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানের মধ্যে সেই ইমানের লেশ প্রবেশ করিয়ে দেখ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সারা দুনিয়ার থেকে বেশি প্রিয় আমাদের কাছে হোক, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ইবাদুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল